নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একদম নতুন ধরনের সম্পূর্ণ নিরামিষ একটা বাঁধাকপি রেসিপি নিয়ে চলে এসেছি। আর যেটা আমি আজ কোনো রকম মশলা ছাড়াই রান্না করব, আর যার স্বাদ হয় অসাধারণ। তাহলে চলুন দেখে নিন। এখানে একটা বড় বাঁধাকপি নিয়েছিলাম, তার অর্ধেকটা আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এটা কোচানোর পরে একবার ভালো করে ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি একটা নর্মাল চায়ের কাপের হাফ কাপ পরিমাণ। এবার এতে আমি দিয়ে দেব জল। জলটা আমি দিচ্ছি সেই কাপেরই 1 কাপ পরিমাণ। এবারে খুব ভালো করে এই বেসনটা জলের সাথে গুলে নেব। এমনভাবে গুলতে হবে যেন এর মধ্যে কোনোভাবেই কোনো দলা অংশ না থাকে। গোলাটা আমার হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। ঠিক এরকম পাতলা করতে হবে, এটা যেন বেশি গাঢ় না হয়ে যায়। তাই বেসন আর জলের পরিমাপটা কিন্তু ঠিক রাখতে হবে। এখন গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সর্ষের তেল। যদি বাঁধাকপির পরিমাণ একটু বেশি নেন তাহলে এখানে তেলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে হবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি এখানে ফোড়নে দিলাম 1 চা চামচের 4 ভাগের 3 ভাগ কালো সর্ষে। সর্ষেটা ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে এটাকে ভাজবো যতক্ষণ না সর্ষেটা চড়বড় করে ফুটে ওঠে। এই রেসিপিটায় আমি কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করব না, অথচ এটা হবে ভীষণ সুস্বাদু। পুরোটা আমার সাথে থেকে যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন কত সহজে আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আমি কুচিয়ে রাখা বাঁধাকপি পুরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা পুরোটা দেওয়ার পরে আমি উপর নিচ করে তেলের মধ্যে কপিটাকে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে 5 মিনিট তেলের মধ্যে কপিটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে কপিটা কিন্তু একটু কমেও গেছে। এবারে আমি যে বেসনটা জলে গুলে রেখেছিলাম সেই বেসন গোলা জলটা এই কপির মধ্যে আমি অল্প অল্প করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে সম্পূর্ণটাই আমি এর মধ্যে দিয়ে দেব। এটা পুরোটা দেওয়ার পরে আমি এখন এর মধ্যে দেব 1 মুঠো মতো কারি পাতা। এই কারি পাতাটা আমি স্টোর করে রেখেছিলাম, ভালো করে ধুয়ে ফ্যানের হাওয়ায় শুকিয়ে তারপরে আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম, তাই এটা কিন্তু একটু শুকনো। আপনাদের কাছে কাঁচা কারি পাতা অ্যাভেলেবেল থাকলে সেটাই দেবেন, আর যদি কারি পাতা না থাকে তাহলে ধনে পাতাও দিতে পারেন। এবার ভালো করে আমি উপর নিচ করে এটাকে মেশাচ্ছি। বেসন গোলাটা দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু এটা রেখে না দেওয়াই ভালো, তাহলে তলায় কিন্তু এটা জমতে শুরু করবে। আর গ্যাসের ফ্লেমটা সবসময় বেসন গোলা দেওয়ার আগে একদম লো করেই দিতে হবে। আর এটা এমনভাবে মেশাতে হবে পুরো বেসনের গোলাটা সব কপির গায়ে যেন ভালোভাবে লেগে যায়। বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে একটু ভেজে নিয়েছি। যে কাপের মাপে বেসন নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ জল আমি এর মধ্যে দিলাম। আর আমি দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আমি এতে দিয়ে দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এখানে হলুদটা একটু কমই ব্যবহার করবেন। এবারে জল, হলুদ গুঁড়ো আর লবণের সাথে খুব ভালো করে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করব, যতক্ষণ পর্যন্ত না জলটা সম্পূর্ণ শুকিয়ে যায় আর বাঁধাকপিটাও বেশ ড্রাই হয়ে আসে। আর এখানে জলটাও কিন্তু অবশ্যই আমি যে মাপ বললাম সেইভাবেই ব্যবহার করবেন, অতিরিক্ত জল একেবারেই দেবেন না। এবারে আমি এতে 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। এবার এটা মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢেকে রান্না করব। বেশ অনেকটা সময় আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে রান্না করেছি। মাঝে 2-1 বার ঢাকা তুলে নেড়েও দিয়েছি যাতে তলায় লেগে না যায়। প্রথমে কিছুক্ষণ লো ফ্লেমে রান্নার পর গ্যাসের ফ্লেমটা একটু সময়ের জন্য মিডিয়ামে করে দিয়েছিলাম। এটা একদমই প্রায় শুকিয়ে গেছে। এখন আমি ঢাকাটা তোলার পরে গ্যাসের ফ্লেমটা হাইতে করে নাড়াচাড়া করে বেশ কিছুটা সময় আবারও ভেজে নেব। এই ভেজে নেওয়ার ফলে এর মধ্যে যতটুকু জলভাব আছে সেটাও কিন্তু শুকিয়ে যাবে। এই রান্নাটা একদমই শুকনো শুকনো হবে, তাই চেষ্টা করব যতটা সম্ভব এর জল ভাবটা সম্পূর্ণ শুকিয়ে ফেলতে। আর এটা শুকনো শুকনো হলেই খেতে ভালো লাগে। কিছুক্ষণ এইভাবে হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর এটা আরও ড্রাই হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন তলা থেকে এটা সম্পূর্ণ উঠে আসছে। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা নারকেল কোড়া, এর থেকে কিছুটা নারকেল আমি উপরে দিয়ে দিচ্ছি। আমি হাফ কাপেরও কম পরিমাণ দিলাম। এই নারকেলটা আপনারা যে যেমন পছন্দ করেন
বা রান্নার পরিমাণ বুঝে ব্যবহার করবেন। আর আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এই দুটো দেওয়ার পরে আমি ভালো করে উপর নিচ করে মিশিয়ে নিচ্ছি। আমি এই রান্নায় কোনো চিনি ব্যবহার করছি না, যেহেতু নারকেল দিয়েছি তার জন্য একটু মিষ্টির স্বাদ হবেই। আপনারা যদি মনে করেন স্বাদের ব্যালেন্সটা হলো না, তাহলে অল্প চিনি স্বাদ মতো ব্যবহার করবেন। এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর লবণটাও কিন্তু একটু চেক করে নেবেন। ভালো করে সবটা মিশিয়ে নিয়েছি। এখন এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট পরে আমি ঢাকাটা তুলে আবারও একটু নেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা দেখতেই পাচ্ছেন একদম ড্রাই হয়ে গেছে, আর রান্নার শেষে যখন একটু ঠান্ডা হবে এটা কিন্তু আরও শুকিয়ে যাবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা কিন্তু গ্যাসের ফ্লেম অফ করেই দেবেন। একটা মাঝারি সাইজের পাতিলেবু পুরোটাই আমি রস করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নার শেষেই পাতিলেবুর রসটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন। এই পাতিলেবুর যে একটা গন্ধ আর টক ভাব এই রান্নার স্বাদটা কিন্তু বহুগুণ বাড়িয়ে দেয়। এবার ভালো করে এটা আমি মিশিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে আমি 5 মিনিট এটাকে রাখবো, তারপরে পরিবেশন করব। একদম সহজ সিম্পল বাঁধাকপির এই রেসিপিটা আপনারা রুটির সাথে খেতে যেমন পছন্দ করবেন, গরম গরম ভাতেও কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। সম্পূর্ণ মশলা ছাড়া অল্প তেলের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আর আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না যে এটা আপনাদের কেমন লাগলো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।